সামারে ঠান্ডা খাবারগুলোই বেশি ভালো লাগে খেতে, বিশেষ করে আইসক্রিম। আর সেটা যদি হয় সিজনাল ফ্রুটস ম্যাঙ্গো দিয়ে ঠান্ডা ঠান্ডা এমন মজাদার ম্যাঙ্গো কুলফি মালাই আইসক্রিম, আশা করি বন্ধুদের মন প্রাণ কলিজার সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। এমনকি অতিথি আপ্যায়নও যদি ডেজার্ট হিসেবে এমন একটি আইসক্রিম রাখা হয়, সবার আকর্ষণ কিন্তু প্রথমে এটাতেই যাবে। চলো বন্ধুরা, দেরি না করে বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেলি। এখানে আমি বড় সাইজের দুটো আম নিয়ে নিয়েছি ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরি করার জন্য। আর আমের মুখগুলো হচ্ছে আমি এখানে বড় করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে মাঝ বরাবর আমগুলো হচ্ছে ছুরি দিয়ে অল্প করে হচ্ছে চারপাশ কেটে নিচ্ছি বড়াটা বের করার জন্য। আর এখন হচ্ছে আমি ছোট করে হচ্ছে নাইফ দিয়ে সমান করে চারপাশ কেটে নিলাম। আর এখন হচ্ছে বড়াটা বের করে নিলাম, এতে যাতে ইজিলি কুলফিটা তৈরি করে এই আমটার ভিতর সেট করা যায়। আর এখন হচ্ছে আমি কুলফিটা তৈরি করার জন্য পাতিলে হচ্ছে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন হচ্ছে চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি কুলফি তৈরি করার জন্য। আর আস্তে আস্তে অনবরত আমি একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু পানি ছাড়াই হচ্ছে আমি এই ক্যারামেলটা তৈরি করলাম। আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে আগে থেকে জাল দেওয়া হচ্ছে মিল্ক অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসলো। আর এখন হচ্ছে আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম। আর সাথে এখন দিয়ে দিচ্ছি কুলফিটা তৈরি করার জন্য মাওয়া, যেটা ছাড়া এই কুলফিটা মোটেও তৈরি হবে না। আর এখন হচ্ছে অনবরত ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম বাদাম কিশমিশ, দিয়ে ভালো করে হচ্ছে এখন অনবরত নাড়াচাড়া করে কুলফিটা ঘন করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। আর এটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আর এখন হচ্ছে কুলফিটা আমি ঠান্ডা করে আমের ভিতরে সেট করার জন্য হচ্ছে ঢেলে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কুলফিটা কিন্তু আমের ভিতর সেট করে আমের মুখগুলো লাগিয়ে ফ্রিজে রেখে ডিপ করে রেখেছিলাম। আর ডিপ থেকে হচ্ছে আমি সকালে বের করেছি। আর এখন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা হার্ড হয়ে গিয়েছে আর ভেতরটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলি। আর এখন আমি পিলার দিয়ে হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে কিন্তু পাকা আম, তবে এটা কিন্তু দারুণ একটা মজাদার আইসক্রিম, যেটা খেলে আমার বন্ধুরা আশা করি মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি পিস পিস করে এরকম করে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা দারুণ লাগছে। তবুও আমি হচ্ছে একটু ডেকোরেশন করে নিচ্ছি, কারণ আমার কাছে কোনো খাবার একটু ডেকোরেশন না করে নিলে খেতে আবার ভালো লাগে না। আশা করি বন্ধুদের কাছে এমন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি মালাই আইসক্রিম রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু এই সামার থাকতে থাকতে অবশ্যই রেসিপিটি শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।